আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিফ কাবাব রেসিপি। এটা বানানো একদম সহজ। একদম কম মশলায় বানিয়ে নিন বিফ কাবাব রেসিপি। কাবাব বানানোর জন্য এখানে আমি 1 কাপ বুটের ডাল নিয়েছি। ডালটা আমি প্রায় 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, ফুলে একদম ডাবল হয়ে গেছে। ডাল ভিজিয়ে রাখার কারণে ডালটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আর নিয়েছি আমি এখানে হাড় চর্বি ছাড়া মাংস। এখানে কোনো হাড় নেই, চর্বিও নেই, একদম সলিড মাংস নিয়েছি। ডালটা এখন ধুয়ে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দেবো আমি মাংস। আর যে উপকরণগুলো দিয়ে আমি রান্না করব সব উপকরণগুলো এখন মিশিয়ে নেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর একটু আদা বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো রান্নার তেল। এখন ভালো করে মিশিয়ে নেব সব উপকরণগুলো একসঙ্গে। ভালো করে মাখা হয়ে গেলে যে হাঁড়িতে আমি রান্না করব সেই হাঁড়িতে ডাল আর মাংসের মিশ্রণটা আমি দিয়ে দেব। এখন দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি। এখানে পানিটা একদম বেশি দেওয়া যাবে না। আমি এখানে পানিটা দিয়েছি যাতে মাংসটা আর ডালটা সেদ্ধ হয়ে যেতে পারে সেই অনুযায়ী। এখন আমি চুলার উপর এটাকে বসিয়ে দেব। যখন ভালো করে ফুটে আসবে তখন আমি এটাকে মিডিয়াম আঁচে রেখে রান্না করব। ডালটা যখন সেদ্ধ হয়ে আসবে এর ভেতরের পানিটা আমি নেড়ে চেড়ে একদম শুকিয়ে নেব। ডালটা আমি একদম শুকনো শুকনো করে নেব। ডালটা আমি একদম শুকনো শুকনো করে নিয়েছি। একটা বাটিতে ঢেলে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এর ভিতরে দেখুন একটুও পানি নেই। এখন আমি ডাল আর মাংসের মিশ্রণটা ব্লেন্ডারের ভিতর দিয়ে এটাকে মিহি করে নেব। আর সাথে দিয়ে দেব 2টো ডিম। আপনারা চাইলে এখানে একটা ডিমও ব্যবহার করতে পারেন। ডিম দেওয়ার কারণে কাবাবটা যখন ভাজবো এটা ভেঙে যাবে না। এখন আমি সবগুলো একসাথে ব্লেন্ডার করে নেব। এখানে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব কিছু পেস্তা, আর দিয়ে দেব কিছু কাঁচামরিচ কুচি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। একসাথে সব উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি কাবাবের শেপটা দিয়ে নেব, সেজন্য হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। আর এখান থেকে একটু একটু করে নেব আর হাতে করে গোল করে নেব। তারপর একটু চাপ দিলেই কাবাবের শেপ হয়ে যাবে। আমি যেভাবে বানিয়েছি একটু খেয়াল করলে আপনারাও পারবেন। চাইলে আপনারা এই পর্যায়ে ভাজতে পারেন, কিন্তু আমি একটু ব্রেডক্রামে কোট করে নেব, সেই জন্য একটা ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমটার ভিতরে একটু এপাশ ওপাশ করে ডিমটাকে লাগিয়ে নিয়ে ব্রেডক্রামের ভিতরে আমি এটাকে কোট করে নেব। এভাবে করে সবগুলো কাবাব আমি বানিয়ে নেব। সবগুলো কাবাব আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখান থেকে আমি অল্প কিছু কাবাব আমি আপনাদেরকে ভেজে দেখাবো। চুলার উপর আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখন এখান থেকে কিছু কাবাব আমি ভেজে দেখাচ্ছি। এই কাবাবটা আপনারা চাইলে সস দিয়েও খেতে পারেন, আবার পোলাওয়ের সাথেও খেতে পারেন, কিংবা বার্গারের টিক্কা হিসেবেও এটাকে ব্যবহার করতে পারেন। যেভাবে খুশি সেভাবেই খেতে পারেন এটা। আমি একটু লালচে লালচে করে ভেজে নেব। টিক্কাগুলো আমার ভাজা হয়ে গেছে।
আজকের এই বিফ কাবাবটা আমি পোলাওয়ের সাথে পরিবেশন করব। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।